কল্পনা করুন একটি বিশাল সাগরের কিনারে দাঁড়িয়ে আছেন আপনি। শত্রুটা ক্রমশ আপনার দিকে এগিয়ে আসছে এবং আপনার পালানোর কোনো উপায় নেই। ঠিক এমন একটি পরিস্থিতি ছিল মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের। যখন মূসা আলাইহিস সালাম তার লোকদের নিয়ে সাগরের কাছে গিয়েছিলেন, তিনি কি জানতেন আল্লাহ তাআলা পানিকে দুভাগে বিভক্ত করে দিবেন এবং তাদের জন্য মুক্তির রাস্তা তৈরি করে দিবেন? সুপ্রিয় দর্শক, আসুন এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি আমরা বুঝার চেষ্টা করি। আল কোরআনে সূরা আশ-শুআরায় ৬০ থেকে ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন ফেরাউন এবং মূসার দল একে অপরকে দেখল, মূসার সঙ্গীরা বলল, নিশ্চয়ই আমরা আক্রমণের মুখোমুখি হচ্ছি। মূসা বললেন, না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন। তারপর আমরা মূসাকে অবহিত করলাম, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, এবং তখন সাগর দুভাগ হয়ে গেল এবং প্রতিটি অংশ বিশাল পর্বতে পরিণত হলো। এই হতাশার মুহূর্তে মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর অটুট বিশ্বাস রেখেছিলেন। মূসা আলাইহিস সালাম জানতেন না সাগরটি দুভাগ হবে যতক্ষণ না তিনি তার বিশ্বাস আল্লাহর উপর রেখে কাজ শুরু করেছিলেন। এটি আমাদেরকে শেখায় আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, তার উপর বিশ্বাস রেখেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এই ঘটনায় সাগর দুভাগ হলে মূসা আলাইহিস সালাম এবং তার কওম মুক্তির পথ খুঁজে পায়, কিন্তু সেই পথটি কিন্তু আবার ফেরআউন এবং তার বাহিনীর জন্য হয়ে যায় মৃত্যুর পথ। যখন ফেরাউন বাহিনী সে পথে চলতে গেল, আল্লাহ তাআলার নির্দেশে পাহাড় সমান সেই সাগরের দুই অংশ তাদের উপর আছড়ে পড়ল। এখানে কোরআনের সূরা তালাকের ৩ নং আয়াতটি আমরা সংযুক্ত করতে পারি। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর নির্ভর করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস বাড়িয়ে দেই এবং আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনার কথা মাথায় রেখেই সকল পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।